তোমরা এখন কি ক্ষতি করতেছো এনার তিনজন মিলে? তিনজন মিলে বেশিরভাগ মানে এখন চেষ্টা করছে খালি ফেলে দেওয়ার। ফেলে দেওয়ার চেষ্টা করছো। আপনাকে যে এরা ফেলাতে চাচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আপনি কি বুঝতে পারতেছেন যে আমাকে ফেলাইতে চাচ্ছে এরা? হ্যাঁ বুঝে যাচ্ছে তো। যাচ্ছে হুম। মানে কি ধাক্কা দেয় নাকি আবার কেউ? মনে হয় কিন্তু আমি না বুঝে সাবধানে থাকে। থাকি, সাবধানে থাকি। মানে যেন আপনি পারে না। আপনি বুঝতে পারতেছেন যে আপনার সাথে যেগুলো বর্তমান আছে ক্ষতি করতেছে আপনাকে ফেলানোর চেষ্টা করতেছে, এটা বুঝতেছেন তো? হাঁটতে বুঝি যে আমি পড়ে যাবো মনে হয়। মানে অনেক চেষ্টা করে। হ্যাঁ চেষ্টা করে, কিন্তু তার আগে আমি সাবধান চলি। এরা আমরা যেটা পাইলাম এটা আপনার ফেলানোর চেষ্টায় আছে, বুঝছেন? অন্য কিছু নয়, ফেলাবে। যদি ফেলায় তাহলে কামিয়াব হয়ে যাবে। ফেলায় বললে একবার ফেলে দিবে, বুঝলেন? নাই বিছনা বালুর সমান, বুঝছেন? বলা হয় কি ফেলানো। কেউ হাত কেউ ফেলা দেয়, কেউ কোমর ফেলা দেয়, পা ফেলা দেয়। দেখার কোনো বিষয় কম নাই। তোরা কি জন্য ওরা ইয়ে করছে আর কি জন্য এটা বর্তমান এরা চাচ্ছে যে ফেলানোর উদ্দেশ্য, এটা বুঝছেন? যেন করবে পারে না। এটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ আর কি ক্ষতি করো? মানে এখন বেশিরভাগ সমস্যা ওইটাই করেছে। আর কি করো? আর এমনিতে মনে করে সাইডের চেম্বার করছিল। আর আর চেম্বার আর মানে একটু করে অস্থিরতা লাগায় বেশি। চেম্বারটা কোথায়? চেম্বারটা বুকের মানে বুকুতে আছে। বুকের আচ্ছা, আপনার বুকের কোন সাইডে আপনার ইয়ে মনে হয়? এই এই জায়গা ব্যথা 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 আছে, চেম্বার আছে আপনার এইখানে? এরা আগে ছিল, ব্যথা আলবেল লাগে। আর আপনি থাকতে চায় না এক জায়গায়? না এরা যেটা বললো, বুঝছেন, থাকতে চায় না। আর আপনার চেম্বার আছে বুকে, বুঝছেন? এটা কি হ্যাঁ বুকের সমস্যা আছে নাকি? বুঝতে পারেন? সর্দি লাগলে বুঝতে পারেন? নিঃশ্বাস নিতে কষ্ট হয়। যাই হোক হঠাৎ করে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। হ্যাঁ এর চেম্বার আছে, গলার ডাক বুঝছেন? উঠে আসে। চেম্বার আছে এদের, বুঝছেন? আর কি আছে? মানে আপনার শরীরের মধ্যে এরা থাকে, বুঝছেন? আর কি? আর সমস্যা করে বেশিরভাগ মানে শরীর অবশ নাগার মতন একেবারে। হ্যাঁ ভারী হয়ে শরীর আছে। হলো ভারী অবস্থা হওয়ার মতন মনে হয় আপনার? হ্যাঁ হ্যাঁ মনে হয়। হ্যাঁ ভারী হয়। এই এটা থেকে এটা এমন ভারী হয় কোনো নড়াচড়াই করে মানে না। মানে অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই আমরা হাত যেটা পাইলাম যে অবশ্যই এটা সত্যি নাকি? হাত পা মনে হয় যেমন মানুষের পড়ে যায়। আমার তোর বসে মতো হয়ে যায় নাকি? মানে কোনো কাজ করে না, বেশিরভাগ কোমর থাকি। হ্যাঁ কোমর থেকে ইফেক্টটা নাকি? কোমর থেকে। আর এই রাইট নাকি? এটা সত্য? এই পাটা আচ্ছা আচ্ছা, মানে কোমর থেকে এই পাশটা আমরা যেটা পাইলাম, এই পা আঁকলে মাথা থাকি শুরু। আর কোমর থেকে এই পাশটা বেশি বেশি। তাহলে রাইট নাকি? কোন জিনিস ধরে হাঁটতে চাইলে হাঁটা যায় না, কিন্তু মানে কথাটা সত্য। আর কি? এগুলো সমস্যাটা বেশি করে। তাহলে একটা মানুষ যদি ফেলাইতে চায় কোমর থেকে পা পর্যন্ত বসে অকেজোর মতন হয়। আর এই যে বুকে পার গোড়াটা তো চেম্বার, ফুলে আছে। আচ্ছা আছে, ওটা ওনার সমস্যা আছে। বেশি সমস্যা হচ্ছে বেশিরভাগ আমরা ফেলে দেওয়ার চেষ্টা করে। চেষ্টা আছে, এই জন্য সমস্যা হচ্ছে। তাহলে তাহলে একটা রোগী দেখেন, একটা রোগীর রোগীগুলো ফেলে দেওয়ার ইচ্ছা আছে, টার্গেটে আছে, যাতে ফেলাই দিবে, বিছনা বালুর সমান করবে। তারপর বুকে চেম্বার আছে, বুকে সমস্যা হয় বুঝতে পারে। তার কোমর থেকে পা পর্যন্ত এটা বেশি, এবং মাথা থেকে এটা বাম সাইড দিয়ে বেশি না? মাথা থেকে পা পর্যন্ত বাম সাইডটা একটু বেশি, এবং কোমর থেকে এটা পুরোটা বেশি। দেখেন একটা মানুষের অনেক সমস্যা ইনি বুঝতেও পারে। তাহলে দেখেন এত সমস্যা নিয়ে আল্লাহ আপনাদের সুস্থ রাখছে, আল্লাহর কাছে কি লাভ হচ্ছে? আগে সাবধান হই। হ্যাঁ, আপনার শুকরিয়া আদায় করা লাগবে, বুঝছেন? 3 দিন থাকি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সুস্থ রাখছেন এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করবেন, ঠিক আছে? সকাল থেকে দুপুর পর্যন্ত সুতি থাকি, কোনো কাজ করিনি। বাড়াই আপনার কি মানে আপনি আমার এখানে কি গোসল করে আসছেন না এমনিতে আসছেন? গোসল করে আসিনি, এবার এমনি উজু করি আসছি। উজু করে শরীর পাক আছে কি? হ্যাঁ গোসল করে আসা ভালো হতো। যত কজন ঢুকতে পারে? 4 জন। চোখ গেলা খোলা দিবি না? না থামেন। আচ্ছা, আপনার শরীরে যত কোনো জলস নেই চোখ বন্ধ অবস্থায়? না জলাজলি নাই? না, খালি এই যে পেট খাইলেও আমার ভর্তি আছে, না খাইলেও ভর্তি আছে, মানে পেটটা ইয়ে থাকে। ইনশাআল্লাহ আপনি যদি তদবির নেন, বুঝছেন, আপনি যদি তদবির নেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যদি কোনো ডাক্তার প্রয়োজন হয়, রোগ থাকে আমরা বলে দেবো, বুঝলেন? যদি কোনো আলসার হোক, ইয়ে হোক, হ্যাঁ, যদি মাইগ্রেন ব্যথা হোক, যে কোনো সমস্যা যদি হোক, কিডনির সমস্যা হোক, হ্যাঁ, সেটা হাড় বৃদ্ধি হোক, ইয়ে হোক, লেখি নিয়ে আসবো, আমরা ইনশাআল্লাহ বলে দেবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আসলে
আপনি তদবির যদি নেন বুঝছেন তাহলে হবে, যদি না নেন আমাদের করার কিছু নেই।